তার মধ্যে ডক্টর একটা কমপ্লিকেশনসের কথা বলেছে। দিদি চলে এসেছে। সৌমির অপারেশন কমপ্লিশনের যখন তোমাদেরকে নিউজটা দিয়েছিলাম তখন বলেছিলাম যে একটা কমপ্লিকেশনসের কথা ডাক্তার বলেছিল। ও আছে নিজের মজায়, কিছু না বোঝাই ভালো, এসব কিচ্ছু বুঝতে লাগবে না। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে 7th অগস্ট আর আজকেই হচ্ছে গিয়ে সৌমির অপারেশন ডে, তোমরা সবাই জানতে। এখন বেড়েছে ঘড়িতে 7:45, আমরা সবাই রেডি। সৌমিতে একদম স্নান টান সেরে রেডি, হ্যাঁ যুদ্ধে যাওয়ার জন্য আমি একদম প্রস্তুত। আজকেই সৌমির অ্যাডমিশন, আজকেই অপারেশন। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে গিয়ে অ্যাডমিশন করে দিতে বলেছে, আর দুপুর 2টো নাগাদ অপারেশনটা হবে। তো ভোর 5টার সময় উঠে সৌমি চা আর বিস্কিট খেয়ে নিয়েছে, দ্যাট ওয়াজ হার লাস্ট মিল। তারপর কিছু খেতে পারবে না 8 থেকে 9 ঘন্টা, ঠিক আছে তো? হ্যাঁ একদম প্রস্তুত। তোজো এখনো ঘুমোচ্ছে, ওকে আর ডাকবো না, আমরা চলে যাই। তারপরে উঠিয়ে যাওয়াটা কোনো মানে হয় না, তারপর আমরা যাচ্ছি, দেখলে যদি বাই চান্স কিছু বুঝতে পারে। চলো চা খেয়ে বেরোবো। একটু কি নার্ভাস লাগছে? দেখো একদম মিথ্যে কথা বলবো না যে নার্ভাস লাগছে না, বাট হ্যাঁ 20 মাস আগে তো সেম প্রসেস দিয়ে গেছি, তাই একটু সাহস আছে। তবে হ্যাঁ ওই পেনটা ছিল কি বলতো আনন্দের, মানে কি সেরকম কিছু না, ওই পেনটার সাথে এই পেনটার কোনো তুলনাও নেই, কারণ এটা অনেক কম, মানে ওটাতে অনেক বেশি। সবাই বলছে যে চিন্তা করো না, ছোট্ট অপারেশন। কালকে লিটারালি কান্না এসে গেছিল যখন তোজোকে আমি ঘুম পাড়াচ্ছিলাম। ওটা আমার খুব খারাপ লাগছে, ওকে ছেড়ে থাকতে হবে, আর কিছু না। ঠিক আছে, 2টো দিনেরই মামলা, ভিডিও কল টিডিও কল হয়ে যাবে। আমরা 40-এ পৌঁছে গেছি, এটা খুব সুবিধা হয়েছে, মানে এই বাড়ির থেকে 40 হচ্ছে গিয়ে জাস্ট 10 মিনিটস। সমস্ত রকম অ্যাডমিশন ফর্মালিটিস হয়ে গেছে, সৌমি বেডও পেয়ে গেছে, ঠিক আছে। এবার ড্রেস চেঞ্জ করতে হবে। এখানে একটা 24 আওয়ার পাসও দিয়েছে, মানে 24 ঘন্টা কেউ থাকতে পারে অ্যাটেন্ডেন্স হিসেবে, বাট যেহেতু ফিমেল টুইন শেয়ারিং কেবিন, তাই জন্য কাউকে ফিমেল থাকতে হবে। তো আমি তো থাকতে পারবো, আমি সারাদিন থাকতে পারি, বাট রাত্রেবেলা ইদার মা বা দিদিকে আসতে হবে। ঠিক আছে, আজকে তুমি, আরে তোজোকে নিয়ে চিন্তা করতে হবে না, ও বুঝে যাবে সব কিছু। এখানে বেডও দেওয়া আছে অ্যাটেন্ডেন্টের জন্যে। মোটামুটি ফর্মালিটিস সব ডান, আমি এবার আসছি, আবার ওটির আগে চলে আসবো। টাটা, ঠিক আছে তো? সেটেলড, টাটা। চলো যাওয়ার দেখ এখন, তাও সব কিছু সারতে প্রায় 10টা বেজেই গেল, 12টা 12:30টার মধ্যে চলে আসবো। সৌমির সাথে ফোনে কথা হলো, ওর আইভি চ্যানেলস তো করে দিয়েছে, দেখলাম ভিডিও কলও করেছিল। তাই বাড়ি এসে তোজোকে স্নান করে আমি স্নান করে নিয়েছি, এবার লাঞ্চ করে আমি বেরোবো। এখন বেরিয়েছে 11:40, 12টা নাগাদ বেরোনোর টার্গেট করছি, তাহলে 12:30 নাগাদ পৌঁছে যাবো। 2:30 ওঠি, হাতে অনেকটা টাইম থাকবে। দিদিরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে, দিদি জামাইবাবু দুজনেই আসছে, ওরা মোটামুটি 12:30টার মধ্যেই পৌঁছে যাবে। তোজো এদিকে আসো। ও আছে নিজের মজায়, কিছু না বোঝাই ভালো, এসব কিচ্ছু বুঝতে লাগবে না। তো আমার লাঞ্চ হয়ে গেছে, এবার আমি বেরোবো। সময় যেন আর কাটছে না, তাই না? হ্যাঁ সময়ও কাটছে না, গয়নাও পরে ফেলেছি। এখন বেজেছে 1টা, মানে এখনো 1 ঘন্টা। 1 ঘন্টা না হোক, হাফ অ্যান আওয়ার তো বটেই। দিদিদের কল করেছিলাম, দিদিরাও আসছে অন দ্য ওয়ে। দিদি চলে এসেছে,
মোটামুটি সময় গুনতে গুনতে সৌমি ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর ভালো লাগছে না, 2টো বেজে গেছে। হুম, এখন মনে হচ্ছে বাবা হয়ে গেছে, করে দিক পাথরগুলো। আমি কানে একটা গলায় একটা পরে নেবো, পেন্ডেন্ট বানাবো। না দুটো আছে তো, কানে দুটো কানে সুন্দর, খুব ভালো হবে। খুব ভালো হবে, আমি রেখে দেবো। সৌমিকে ওটিতে নিয়ে গেল, আমাদের লাস্ট একবার দেখিয়ে নিল, ডক্টরের সাথেও কথা হলো। এখন আর কি লম্বা ওয়েট। ওটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। মানে ওটিতে নিয়ে যাওয়ার থেকে এই ডক্টর বাইরে এসে কথা বলে, এই টাইম পিরিয়ডটা হয়তো 45 মিনিট থেকে 1 ঘন্টা, বাট মনে হয় যেন 2-4 ঘন্টা। যত ছোটোই অপারেশন হোক আর যাই হোক, মানে চাপা টেনশন তো থাকেই। তার মধ্যে ডক্টর একটা কমপ্লিকেশনসের কথা বলেছিল, সেটা হয়নি থ্যাঙ্কফুলি। কী কমপ্লিকেশন সেটা তোমাদেরকে পরে বলবো, বাট সৌমির সাথে এখনো দেখা হয়নি। ডক্টর বাইরে এসে জাস্ট বলবেন আর অল্প স্টোর দেখা দেবে। অপারেশনের পর সৌমিকে ওটি থেকে বেডে দিয়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ সময় লাগলো, কারণ যেহেতু জেনারেল অ্যানেস্থেশিয়া হয়েছে সেই কারণে জ্ঞান ফিরতে অনেকটাই সময় লেগেছে। এখনও যে পুরোপুরি ড্রাউজিনেস কেটেছে সেরকমটা নয়, বাট শি ইজ ফিলিং আ লট বেটার। মানে যখন প্রথম ওটি থেকে বার করলো, শি ওয়াজ ইন লট অফ পেন, বলছিল বুকের এই জায়গাটা ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে আর কি, যেটা ডক্টর বললো। মানে তো ওষুধ দিয়ে দিয়েছে, বলেছে যে কমে যাবে, হাই ডোজ অফ সেডেটিভ চলছে, তো পেন কিলারও দিচ্ছে। তো যেটা বেস্ট থিং, যে ডক্টর বলেছে যে রাতের 10টা থেকে 11টার মধ্যে ওকে ওয়াক করাবে উইদিন 6 আওয়ার্স। আর তারপরে আজকে যদি প্রয়োজন হয় তো লিকুইড ডায়েটও দিতে পারে, কাল থেকে সেমি সলিড ডায়েট স্টার্ট হয়ে যাবে। এখন সৌমি ঘুমোচ্ছে ওইদিকে, আর আমি এখানে ভাবলাম তোমাদের সাথে আপডেটটা শেয়ার করে দিই। দিদি আর জামাইবাবু চলে গেল। অ্যাকচুয়ালি আমার মনোরীতির হাজব্যান্ড মানে দেবব্রতদাও এসেছিলো, তো দেবব্রত তো আগেই চলে গেছিলো। দিদি গেল হচ্ছে কি সৌমিদের বাড়ির কাছে, দিদি ওখানেই থাকবে। আর জামাইবাবু বাড়ি ফিরে গেল, মানে বড়নগর ফিরে গেল। দিদি হয়তো রাত্রেবেলা এখানে এসে থাকবে। এটা যেহেতু মানে তোমাদের সকালবেলাই বলছিলাম যে ফিমেল টুইন শেয়ারিং, তাই জন্য কোনো মেয়েকে থাকতে হবে। তাই দিদি বা মা, দিদি বলেছে এসে থাকবে যদি প্রয়োজন হয়। এখনও সেটা ডিসাইড করিনি, বাট রাত্রি 10টা অবধি তো আমি আছি, যতক্ষণ না সৌমিকে হাঁটাচ্ছে বা ও একটু বেটার ফিল করছে আরও খানিকটা, ততক্ষণ আমি আছি। তারপর দেখা যাক কী হয়। দুপুরবেলা সেই বাড়িতে ভাত খেয়েছি, তাও বেশ আর্লি, তারপর থেকে আর খুব একটা কিছু খাওয়া হয়নি। তো দিদিরা চলে গেল, আমি ভাবলাম কিছুটুকু খাই, তো পাওভাজি অর্ডার করেছি। পাওভাজি খাবো আর চা খাবো, খিদে পেয়ে গেছে খুব। ক্যাফেটেরিয়ার খাবারটা কিন্তু ভালো। আমি আজকে সকালবেলা হসপিটালের সামনে পার্কিংই পাইনি, পার্কিং পেয়েছি সেই কোন দূরে। ভাবলাম গাড়িটাকে নিয়ে একটুখানি হসপিটালের কাছে রেখে যাই, রাত হয়ে গেছে তো এখানে ফেলে রাখাটা ঠিক হবে না। একদম এসে হসপিটালের ঠিক সামনেটাতেই পার্ক করে দিলাম, আর কোনো চিন্তা নেই, কারণ রাত্রি হবে 10টা তো বাজবেই, তো ওই জায়গাটা খুব আনসেফ লাগছিল। আর একটা জিনিস সকালবেলা নোটিস করলাম, আমি ফর্টিস হসপিটালের কমপ্লেক্সের মধ্যে গাড়ি পার্ক করেছিলাম সকালবেলা যখন অ্যাডমিশনের জন্য এসেছিলাম 8টার সময়, তো হসপিটালের মধ্যেও পার্কিং চার্জ নিল। এটা কিন্তু কোথাও দেখিনি আমি, মানে হসপিটালে আমরা আসছি সার্ভিস নিতে, সেখানে তো পে করছেই, তার উপরে আবার পার্কিং চার্জ, এটা বেশ রেয়ার। সৌমির অপারেশন কমপ্লিশনের যখন তোমাদেরকে নিউজটা দিয়েছিলাম তখন বলেছিলাম যে একটা কমপ্লিকেশনসের কথা ডাক্তার বলেছিল, যদিও সেটা হয়নি থ্যাঙ্কফুলি, বাট কী কমপ্লিকেশন সেটা তোমাদের সাথে তখন শেয়ার করিনি। অ্যাকচুয়ালি এমআরসিপি রিপোর্টটা দেখে ডক্টর বলেছিল হয়তো যে স্টোনসগুলো ছিল গলব্লাডারে সেগুলো বাইল ডাক্টে পাস অন হয়ে যেতে পারে, একটা চান্স থাকে। বলে তো 98% চান্সেস যে মাইক্রোস্কোপিক সার্জারি করি সেগুলোকে রিমুভ করে দেওয়া যাবে। যদি বাই চান্স না হয় তাহলে পেট কাটতে হবে।
মানে সেটা শুনে একটু ভয়ই পেয়ে গেছিলাম, বলেছিল যে হ্যাঁ 2% চান্স, বাট স্টিল চান্স যখন বলেছে তখন বুঝতেই পারছো ভয় তো লাগবেই। আর পেট কাটতে হলে মানে তার রিকাভারি পিরিয়ড অনেকটা বড় হবে, তার আলাদা আলাদা রকমের সাইড এফেক্টস, তার আলাদা আলাদা রকম কমপ্লিকেশন সব কিছু থাকবে। আগেকার দিনে যেটা হতো আর কি, যখন এই মাইক্রোস্কোপিক সার্জারি হতো না তখন কিন্তু গল ব্লাডার স্টোনের অপারেশনের পর রিকাভার করতে পেশেন্টসের অনেক দিন সময় লাগতো। আর সৌমি না এরকমই শুয়ে বসে থাকার মেয়ে নয়, তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা তো জানোই ও কাজের মধ্যে থাকতে ভালোবাসে, ও কাজ করতে ভালোবাসে। সেখানে যদি ওই কাটাটা হতো তাহলে একটা যেরকম ফিজিক্যাল প্রবলেম অবশ্যই সেটা বেশি হতো, তার সাথে সাথে কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেমও আসতো, যে আমাকে অনেক দিন শুয়ে বসে থাকতে হবে, রিকভার করতে অনেকটা সময় লেগে যাবে। বাট থ্যাঙ্কফুলি সেরকম কিচ্ছু হয়নি। ডক্টরকে আমি বেরিয়েতেই জিজ্ঞাসা করলাম যে ডক্টর মানে পুরোপুরি ওপেন করতে হয়নি তো? বলছে না না না, মাইক্রোস্কোপিক করেই বার করে দেওয়া গেছে স্টোন দুটো। খুব রিলিফ লাগবে শুনে। একটা জিনিস জানো তো, আমার আইডিয়া ছিল না যে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতেও স্টিচ হয়। ভেবেছিলাম হয়তো পেস্টিং করে দেবে, কারণ সবাইকে শুনেছি বলতে যে ফুটো হবে ফুটো হবে। হ্যাঁ সেটাই হয়েছে, বাট ডক্টর এসে বলে গেলেন যে না স্টিচও হয়েছে, তার যে পোস্ট কেয়ার আছে সেগুলো আমাদেরকে বলে গেলেন। স্টিচ কাটতে যেতে হবে 10 থেকে 12 দিন বাদে। এটা একটা নতুন জিনিস আমি জানলাম। সবসময় ভাবছিলাম যে ঠিক আছে ক্যাজুয়ালি নেওয়া হচ্ছিল, বাট অপারেশনটা হওয়ার পর যেটা দেখলাম হ্যাঁ ক্যাজুয়ালি নেওয়ার মতো নয়। মানে হ্যাঁ ইটস এ সিম্পল অপারেশন, কোনো রকম যে বিশাল কিছু সেরকমটা নয়, ব্রেড অ্যান্ড বাটার ফর এভরি সার্জন নাও। বাট হ্যাঁ যার সাথে হয় তার জন্য একটু হলেও কোথাও গিয়ে একটু তো ব্যাপারটা চিন্তাদায়ক বটেই, আর অতটাও ক্যাজুয়াল নয়। এখন বেড়েছে 10টা 20, সৌমিকে হাঁটালো, যেহেতু 6 ঘন্টা হয়ে গেছে অপারেশনের, হাঁটতে কোনো রকম সমস্যা হয়নি। তো সেটা দেখে আমি বেশ খানিকটা নিশ্চিন্ত হলাম। তো আমি এখন যাচ্ছি বাড়ি, দিদিকে নিয়ে আসবো, এখানে ড্রপ করব, তারপর আমি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ডিনার সারবো। টুডে ওয়াজ অ্যান ইভেন্টফুল ডে, বাট অ্যাট দি এন্ড সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে, এটা খুব ভালো লাগছে। দিদিকে ড্রপ করে দিয়ে এসে ডিনার সারলাম, তারপরে আজকে আরেকটা যে চ্যালেঞ্জিং টাস্ক ছিল সেটা কমপ্লিট করলাম। ভেবেছিলাম খুবই চ্যালেঞ্জিং হবে, বাট অতটা হয়নি। তোজোকে ঘুম পাড়ানো, মানে সত্যি আমি এই জিনিসটা নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম যে ও না কাঁদে, কেননা জেনারেলি ও সৌমির কাছেই ঘুমিয়ে থাকে, আমার কাছে ঘুমোয় না খুব একটা। বাট ফর্চুনেটলি আজকে কিন্তু খুব ইজিলি ঘুমিয়ে গেছে। মানে একটুখানি গান শোনালাম আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, নিজে নিজেই ঘুমিয়ে গেছে। তো 1 নাইট ডাউন, কালকে রাত্রিটা কী হবে সেটা আবার দেখার। আজকে অনেকটা রিলিফ লাগছে, এই অপারেশনটা যে মিটে গেছে ঠিকঠাক করে। আর ডক্টর যখন বাইরে এসে বললো যে হ্যাঁ কোনো প্রবলেম নেই, কোনো কমপ্লিকেশনস নেই, খুবই রিলিফ লাগছে। জানি এটা খুবই ছোটো অপারেশন, অনেকেই তোমরা হয়তো বলবে এত টেনশন করার কিছু ছিল না, বাট আমি না আমার ফ্যামিলি মেম্বারের অনেকের এরকম অপারেশন দেখেছি, অনেক মেজর অপারেশনসও দেখেছি। আমার বাবার সেরিব্রাল হয়েছিল, ব্রেনে সার্জারি হয়েছিল। তো এই ওটির বাইরে দাঁড়িয়ে থাকার টেনশনটা সত্যি অন্যরকম। মানে এটা না ওই বড় অপারেশন ছোট অপারেশন সেরকমটা ম্যাটার করে না। তো যাই হোক, ভীষণ স্ট্রেসফুল ডে ছিল। সকাল 8টায় বেরিয়েছিলাম, এখন বেড়ে গেছে 12:30। সব কটা কাজ ঠিকঠাক করে হয়ে গেছে, এটাই যা। প্রে করি যেন খুব তাড়াতাড়ি সৌমি সুস্থ হয়ে যাক। কালকে সকালবেলা গিয়ে ওকে দেখবো, এটাই ওয়েট করে আছি কখন। আর দিদি আছে একটা নিশ্চিন্ত, যে আপডেট পেতে থাকবো। ফোন করে ডিস্টার্ব করবো না, কোনো অসুবিধা হলে দিদি ফোন করবে সেটা জানি। আর মোটামুটি 5:30-6টা নাগাদ একবার ফোন করে জানা যাবে যে রাত্রেবেলা ঘুম হলো কি না বা কী না ব্যাপার। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকের মতো দিন যেন কারো কাছে না আসে, সবাই সুস্থ থাকুক এটাই কাম্য। অসুস্থতা ইজ পার্ট অফ লাইফ আমি জানি, বাট হ্যাঁ সবার সুস্থটাই কাম্য করে এই ব্লগটাকে এন্ড করছি। টাটা, গুড নাইট।